সুলতানা চৌধুরীর মেয়ের হাতের রান্না খাবি, মার খাবি না তা তো হবে না। কি কি কইলি? এই শালারে মাইরা ফালা। যা সুলতানা চৌধুরীকে গিয়ে বলবি তাদের দুই মেয়েকে আমাদের ঘরের বউ না বানানো পর্যন্ত তোদের মতো গুন্ডা ভাড়া করতেই থাকবে। আর খোদার কসম আমি তোদের মতো গুন্ডাকে মারতেই থাকবো, মারতেই থাকবো। তোদের মতো গুন্ডাকে রাখবো না, রাখবো না। সর বলছি, তোকে না বাইরে যেতে মানা করেছি? এইভাবে ঘরের মধ্যে বসে থাকা যায়? বোর হয়ে গেছি, বোর। ঠিক আছে, আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমেরিকা থেকে কাগজটা চলে এলে ভিসা করে পাঠিয়ে দেব। তুমি কয়েকদিনের কথা বলছো? আমি 1 ঘন্টাও থাকতে পারবো না। তোমার কোনো সমস্যা আছে? বাই মম। এই শোন, কি হলো ভাই? তাড়াতাড়ি করেন, শুটিং এ যাবো তো। এই যে হয়ে গেছে, চলুন আপনারা বসুন, চলুন। হ্যাঁ मुन्नी बदनामी डार्लिंग तेरे लिए। ए बहू, बहू, ओ बहू, ओ बहू, अब একটু দাঁড়াও না, একটু প্রেম করি। ইডিয়েট। রাগ করো আর যাই করো, বিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাকেই করতে হবে। হ্যাঁ আমার টুটির মধ্যে কি চিৎপাত, সর্বনাশ। স্বামীর কথা না শুনলে এইরকমই হবে। আমি বলছি বল ওই ফেন্সিডিল গুলো কার? বলছি বলছি ধর হানি শিকদারের 2 ছেলে। বাঁচতে চাইলে আমার সাথে চল, ওদের দুজনকে ধরিয়ে দিবি। চল। চৌধুরী গ্রুপের ওষুধের গাড়িতে ফেন্সিডিল, মদ এসব পাচার করার সাহস আপনার 2 ছেলের হলো কি করে? কেন পুলিশ আমাকে ফোন করবে? ও সেদিন যেন কি বলেছিলে? আপনার 2 ছেলে 24 ক্যারেট গোল্ড, একদম খাঁটি সোনা। আজ আমি যদি বলি আপনি মিথ্যা কথা বলে আপনার 2 ছেলের সাথে আমার 2 মেয়ের বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করেছিলেন, কারণ আর কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন আমার সমস্ত সম্পত্তি আমার 2 মেয়ের নামে উইল করা আছে। আর এও জানেন বিয়ের পর ওরাই হবে এই সম্পত্তির মালিক। মিসেস চৌধুরী, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেললেন। এখনো শেষটা বলা হয়নি। বেরিয়ে যাবেন না সিকিউরিটি ডেকে বের করে দেব? মিসেস চৌধুরী, আই সে গেট আউট। যাচ্ছি, তবে আমার শেষ কথাটাও বলে যাই।
আমি অপমান হজম করি না, মাইন্ড ইট। ইন্সপেক্টর, এখনো বলছি, টাকা লাগলে টাকা দেব, কেস ফাইল না করে হাজতের তালা খুলে দাও। তালা না খুললে কি করবি? আমাদের ড্যাড যদি একবার থানায় আসে তাহলে বুঝে যাবে ইন্সপেক্টর আমরা কারা। কেন? এই তোরা এমন কার ছেলে? আগে বাবার নামটা বল, তারপর না হয় আমার উত্তরটা দেব। লোহানী শিকদার। হ্যাঁ, লোহানী শিকদার, যার একটা টেলিফোন যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। মিস্টার লোহানী শিকদার, মনে হয় আপনার চোখ খারাপ, তাই আমাকে চিনতে ভুল করছেন। আমার কথা শুনুন, সোজা দরজা দিয়ে বেরিয়ে উকিলের দরজায় যান। আপনার ছেলেদের ছাড়াতে হলে আদালত থেকে ছাড়াতে হবে। আদালত থেকে আমার ছেলেদেরকে ছাড়িয়ে আনতে বেশি সময় লাগবে না। মা, মারে, জুই, জুই, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? ম্যাডাম, ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে ডাক্তার সোহেলের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তার সোহেলের রুমটা কোন দিকে? জামান, উনাকে ডাক্তার সোহেলের কাছে নিয়ে যান। আসুন ম্যাডাম। আমি রিনা ব্রাউন। হাউ আর ইউ মাই চাইল্ড? সো সো। নাস্তা সেরে নাও বেবি। আমি তো এখনো টয়লেটে যাইনি। নো নো প্রবলেম বেবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এসো। থ্যাংক মমের কথা না শুনলে এরকমই হয়। বলেছিলাম বাইরে যাবার দরকার নেই। জি, তোমাকে যখন ইনজেকশন দিতে হবে? আমার ভীষণ ভয় করে মম, আমি ইনজেকশন দেব না। কিচ্ছু হবে না সোনা, কোনো ভয় নেই বেবি, আমি তো আছি। তুমি এসো, কিচ্ছু টের পাবে না। ওঠো, এই তো আমার বুকে মুখ লুকিয়ে রাখো। এই তো হয়ে গেছে। এই যে, এই যে। ও না না, কিচ্ছু হবে না বেবি। এই তো, এই তো হয়ে গেছে। ব্যথা পেয়েছো? এই তো আমি মেসেজ করে দিচ্ছি। ও এই তো, এই তো, কিচ্ছু হবে না। হ্যালো আম্মাজান, আপনার ছোট জামাই বলছি। আমার বউটা ভালো আছে তো? এই কুত্তা, এখনো তোর ঘেউ ঘেউ বন্ধ হয়নি? শাশুড়ি আম্মা, আয়নাতে অনেকবার মুখ দেখেছি, কোন অ্যাঙ্গেল থেকে তো কুকুর মনে হয় না। এই এই, তোর মতলবটা কি? মতলব তো একটাই, বিয়ে দিলেও ঘুমাবো আর না দিলেও ঘুমাবো। চুপ কুত্তা। কার ফোন? জামাই বাবাজিদের বুঝি? চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার মতো গরিবের ছেলেরা জুই আর চম্পাকে করতে চেয়েছো বলে খুব আনন্দ হচ্ছে না? কেন হবে না? সোনার মতো দুটো ছেলে জুই চম্পাকে বিয়ে করলে ওরাও খাঁটি সোনা হয়ে যাবে। মম, বাড়ির সামান্য একজন চাকর আমাদের দুই বোনের নাম ধরে ডাকা সাহস পায় কি করে? এই এই, সরি বলো, সরি বলো। চম্পার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চায় তাহলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও। বয়স হয়ে গেছে, কাজের চেয়ে ভাত খায় বেশি। ভাত খেয়ে খেয়ে ভুঁড়িটা কি বানিয়েছে দেখো না। দেখো, তাড়িয়ে দাও এটাকে। ঠিক বলেছিস। সাহেব আমাকে তাড়িয়ে দেবেন না। এই তো হাত দুটো জোর করে বলছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন।
সব সময় মনে রাখবে, চাকরের হাত ক্ষমা চাইবার হাত, সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার হাত না। ঠিক বলেছেন মেম সাহেব, ঠিক বলেছেন। বাবা হয়ে সন্তানকে আশীর্বাদ করার জন্য কপাল লাগে, আমার সে কপাল নেই। এই হাত দুটো চাকরের হাত, আপনাদের পায়ের জুতো পরিষ্কার করা হাত, ময়লা নোংরা পরিষ্কার করা হাত, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত। মম, লোকে বলে কুকুরের লেজ সোজা হয় না, আমি বলি হয়। এনিওয়ে, এবার বলো জুই কেমন আছে? ভালো রে ভালো। তবে জানিস, সিস্টারটা না একেবারে মনের মতো হয়েছে।